লোকসভা ভোটে হেরে গেলেও তিনি মানুষের সেবায় নিয়োজিত আছেন। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ানো, জনগণের সেবায় নিয়োজিত আছেন। মানুষের সুখ দুঃখের সাথী হওয়াটা তিনি পছন্দ করেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙনে শামশেরগঞ্জের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আজ শামশেরগঞ্জের ব্লক কংগ্রেসের নেতৃত্বে প্রায় 700 পরিবারকে ত্রিপল ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হলো। শামশেরগঞ্জের ব্লক কংগ্রেসের নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের নেতা তথা বহরমপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেত্রী মৌসুমী বেগম, কংগ্রেস নেতা শফিকুল ইসলাম, বাবলু মণ্ডল, ইমাম শেখ ফিরদৌস শেখ, এছাড়াও কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে এবং রাজনৈতিক সহানুভূতির বাইরেও একটি সামাজিক বার্তা পৌঁছে দিয়েছে। কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে দেখাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। অনুষ্ঠানে যারা ভাঙনের ক্ষতিগ্রস্ত মানুষ তারাই আজকে এসেছে। এটা তেমনভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠানে মানুষের সাড়া পেয়েছি এবং আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী এখানে এসেছেন। তিনি সব রকম সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং এই এলাকার মানুষকে অনুরোধ করেছেন যে কোনো অবস্থাতেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আমার নাম মৌসুমী বেগম, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী, এআইসিসি মেম্বার। আজকে আপনাদের কি ছিল? আজকে আমাদের সাধারণ মানুষকে ত্রিপল বিতরণের প্রায় 650 এই আমাদের শামশেরগঞ্জ ব্লকের গঙ্গা ভাঙন এরিয়া, বিশেষ করে তাদের দেখুন আজকে মানুষের যে বিপর্যয়, বর্ষা মানে বিপর্যয় আসে, সাধারণ মানুষের কথা সবাই ভুলে যায়। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের কাছে একটু হলে কিছু পৌঁছানো। হ্যাঁ, গঙ্গা ভাঙন উনি অত্যন্ত আনন্দিত যে আমাদের কংগ্রেসের যারা আমাদের কর্মী তারা এই যে ব্যবস্থাটা করেছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। হ্যাঁ, এবং তার একটাই কথা হচ্ছে যে আরও যদি ভালো কিছু করা যায়, হ্যাঁ, সেই প্রতিক্রিয়া দিয়ে গেছে। কি বুঝতে পারলাম? হ্যাঁ, 26কে কেন্দ্র করে আমরা আজকে থেকে আমাদের সংগ্রাম আমাকে অত্যধিক ভালো লেগেছে এবং ভালো সাড়া পেয়েছি।